এই যে 4-5 কিলো হবে না? এই তো মাছ। একদম কি সুন্দর লাইন দিয়ে এক জায়গা করে বাইরে থাকে, দেখেছো? মাথাটা একটু চিবাও, দেখো চুরমুর চুরমুর করে আওয়াজ হচ্ছে, দেখো। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জালটা ছাড়িয়ে দেখি আজকে কোনো প্রতিদ্বন্দ্বী নেই মাঠে। সেটা নৌকো যেখানে যাবে সেখান থেকে জালটা ফেলবো, যেদিকে নিয়ে যাবে সেদিকে চলে যাবো। তারপরে প্ল্যানটা পরে বলবো কি হবে আজকে। বন্ধুরা আমাদের জাল ফেলা স্টার্ট হয়ে গেছে। দাদা বলো, সাবধানে ফেলবা কিন্তু, কালকে একটু জোড়াই গেল জাল। জড়াবে না, ট্যামার কাছে তো সব, ট্যামা ঠিক মতো ফেলতে পারলে কোনো জাল জড়াবে না। জাল একাও ফেলানো যায় কিন্তু। দেখা যাক আজকে কি হচ্ছে, কোনো সামনে লোক নেই। আর আজকে ভিডিওটা এই জালটা না দিয়ে শুরু হচ্ছে, বুঝলে তো? খড়া জাল এখন মাছ ধরবো। যদি একটা ঝাঁক পড়ে যায়, ভিডিও দেখে লোকে বলছে ভরত ভাই কি বলছে, কাউকে খেতে দেবে না নাকি? সব নিয়ে যাবে বাড়ি। ওটা ওই যে সাইজ পড়লো দা, ও সাইজ ছাড়া মানে বুঝতে পারছো, বিক্রি করলেও যেন মানে শান্তি পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না একদম, তাই না? যদি না খাওয়া হয়, সে সাইজ কি একটাই 2 পিস দেখেই মন ভরে যাচ্ছে, তা কি করবো বলো। আরো সেদিন কিন্তু প্রায় অর্ধেকটা পুরো জাল দিয়েই পড়ে গেছে, জাল তুলতে তাই না? বাদে না থাও, এর মাথা এই ও তো ফাঁসে তো ঢোকেনি, ওর শুধু মুখেই ফেদি রয়েছে, মুখটা বেঁধেছিল। ওই বোটালায় আমাদের ওই ঘাট আছে না, মাছ সব দৌড়ে জালে এসে ঢুকেছে, বুঝলে বন্ধুরা? জালে যে যাচ্ছে, জলের টান প্রচুর কম, আস্তে আস্তে যাচ্ছে জালটা। ওই জন্য সেই ফাঁকে খাবার নিয়ে এসেছিলাম, এই যে মিষ্টি গজা, সকালে পান্তুয়া এটা খেয়ে নেবো। আর সকালে ভাত আছে, তো জালটা ফেলে আগে মাছটা ধরি। মুখটা মিষ্টি না করলে মাছ আসবে না, মিষ্টি না করলে কথা মিষ্টি না হলে মাছ পড়বে না। দেখো পুরো রস, এর ভিতরে দেখো শুধু রস। ওদি সকালে ভালো লাগছে, জাল আস্তে আস্তে যাক, কিন্তু জাল তো চেপে যাচ্ছে, মানে খুলে না। ওদা বলো, হাতে হাতে বসি কটা কেটে গেল, বুঝলে? হ্যাঁ, বসি কটা ঠিক করতে হবে। কেটে গেছিল মানে এক জায়গায় বেঁধে গেছিল, তাই বেঁধে যাওয়ার জন্য 8-10টা 15টা বসি পুরো কেটে ছিঁড়ে চলে গেছে। আর জাল ফেলা কমপ্লিট? হ্যাঁ, জাল ফেলা কমপ্লিট। তাহলে চলো এগুলো এই কাজগুলো করে নি। এই তো এইগুলো করতে থাকবো, আর এদিকে জাল আস্তে আস্তে যাবে। দাদা জাল তুলছো? এই তো মাছ শুরু হয়ে যায়। এই তো মাছ, এই একটা চলে গেল, প্রথম মাছ বউনি, জিতে দিলে হবে না। দিচ্ছি ওটা কি মাছ দা? তেরোর বাচ্চা। তুমি কুলের বাইরে নিয়ে চলে আসলে কেন? বাইরে বাইরে ধরে রাখবা তো, বাইরে চাপে চাপে নিয়ে আসবা। দা তো খই ফুটছে, দেখো উঠলে এই মাছটা এবার আমার সেটা ঘুম পাইলো, বুঝলে? তুমি ছাড়াই পারবে না, এবার তুলে যাচ্ছে কিসের জন্য? ভালো মাছ পড়েছে তো। হ্যাঁ, খালে ঢুকবে তা কি আছে, খালতে বেরোনো যাবে না, বেরোয় চলে আসবে। ঠিক তুমি এইভাবে মাছ দলা করে রাখলে মাছ ছাড়াই পারবে না। কোথা বড় মাছ দেখো, 13 সাইজ আছে, মরে শক্ত হয়ে গেছে, অসুবিধা নেই। ওই সামনে আরেকটা বড় আছে, ওই যে হ্যাঁ আরেকটা 13। এসব মাছ কি বলতো, পড়ার সঙ্গে সঙ্গে মরে যায়। মরে পা শক্ত হয়ে যায়, একদম সঙ্গে সঙ্গে মরে যায়। সেই ইলিশ মাছের মতো, ইলিশ মাছ কিন্তু জালে বাঁধার সঙ্গে সঙ্গে মরে যায়। দাদা মাছ কিন্তু পড়েছে, মোটামুটি পড়েছে মাছ। দেখা যাক কি ছাড়াও। এদিকে বৌদি আলাদা ছাড়াচ্ছে, দাদা এদিকে আলাদা ছাড়াচ্ছে, দেখি কার বেশি হয়। একদম দেখো বড়, গলা করে নিলে কিন্তু তুমি আর ছাড়াতে পারবে না বেশি। যেখানে পড়ছে ঝাঁক ঝাঁক পড়ছে, কিন্তু একসঙ্গে চলছিল পড়ে গেছে। তুমি যে কোনাটা ঠেকাই দিতে পারতে কুলে নিয়ে, ভালো হতো। কই ঝাঁক কই? এই তো এই যে দেখো, এই যে একদম কি সুন্দর লাইন দিয়ে এক জায়গা করে বাইরে থাকে, দেখেছো? সামনে আরো ফোট দিচ্ছে জালে, আছে সামনেও আছে। ওই একটা বেঁচে গেল, ছিঁড়ে ভেঙে দেবো।
যেটা ছাড়া যাচ্ছে সে ছিঁড়ে দড়ি দিচ্ছে। বলছে আমি বেঁচে যাচ্ছি, খুব বেঁচেছি রে এই জীবনটা। আজকে কিন্তু মাছ পড়বে আমি বুঝতে পারছিলাম না, দেখ জেট করাই পড়বো একদম, জল কোনো সারা শব্দ নেই, জল নড়ছে না কিছু না, পড়ে যাচ্ছে। অত জোরে টানবো না জাল, ঠিক আছে? আস্তে আস্তে সাইজ আছে, আমরা চলে গেলে সে কন্ট্রোল করতে পারবে না, সামনে জালের পরে উঠে যাবে। এই বৌদির এই তো মাছ, এই কটা বৌদির। আর তোমার কটা হয়েছে? আমার দিকে আবার পান্তা আছে তো, পান্তা আছে, মাছ ভাজে খাওয়া নাকি? ইচ্ছা তো করছে তাই, টাটকা মাছ যদি দুটো ভাজা যায় বুঝলে, দাদা 29 পান্তা কিন্তু জমাই যাবে একদম। বন্ধুরা এই মাছগুলো কিন্তু আমরা খাবো, এই টাড়ি মাছ আর পার্শে মাছ খাবো। পান্তা ভাতের সঙ্গে খাবে বলছিল না ওরা, ওই জন্য আমি মাছগুলো কেটে নেব, কেটে ভাজবো। আর আমাদের তো জাল তো ছাড়াই রয়েছে। মাছ ভাজা, পান্তা, তারপরে তো আবার আছে চানাচুর এনেছি। বয়া বলতে চলো না, বয়া এখন অনেক সারাটা দাম না, কালকে হয়েছিল দিয়ে দিলাম। এই মাছ ভাজা আর আজকে কাঁচা হলুদ আনতে পেঁয়াজ ভুলে গেছি না দা, লঙ্কা আজকে হলুদ আনতে তো ভুলে ভুলে গেছি। গেছি না, বান্দর আছে তো। ও আচ্ছা, বান্দর অ্যাটাক করছে। আমাদের ওই কৌটো শুদ্ধ নিয়ে গেছে, কৌটোর মধ্যে সে বড় কৌটোর মধ্যে সব রাখা ছিল। না ওদেরও তো সংশোধন মাছ রান্না বান্না ওরাও খাওয়া দাওয়া করে, ঠিক আছে? না ওদি তেল গরম দাও, মাছটা দিয়ে দাও, কড়াই তো ধোয়া উঠছে। আজকে কিন্তু নতুন সিস্টেমের দেখো, হলুদ ছাড়া হুম, মাছ ভাজা। এটা পান্তা দেখাবো, চখা একদম পান্তা দেখাবো তো, হলুদ টুলুদ লাগবে না, দাও না। কোথাও অনেক কি করতেছ? জাল চলছে না? দাদা মনে হয় মারবে, এর জন্য বসে রয়েছে। ঠিক আছে তুমি এদিকে থাকো, আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই নাকি? আচ্ছা মাছ আর আচ্ছা ঠিক আছে। এক বড় বড় এই তো তোমার জন্য এই মাছ দেবো, এই মাছ রাখবো তোমার জন্য। এই দেখো দা, এই কাঁচা মাছ রাখবো। তোমার জন্য তারও রাখবো না। ঠিক আছে, আমি আজকে মাছ খাবো না, তুমি পান্তা খাবো, কিন্তু ওই ঠিক মাছে আছে। যে মাছ বাঁধবে সব মাছ আমি খাবো। আচ্ছা ঠিক আছে, সব তোমার, যাও। না না, তাও দেবো না। বন্ধুরা আমাদের জাল কিন্তু এই যে চলছে, সামনে জাল যাচ্ছে, আর এদিকে পান্তা নিয়েছিলাম, পান্তা আর এই যে মাছ ধরলাম এক্ষুনি, সেই মাছ ভাজা হয়ে গেল। আর নুন দিচ্ছি তা পান্তায়, পুরো পান্তা তো মজে গেছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই মাছ ভাজা। দাও লবণ দাও। কি দেবো তোমার? জল দাবানো, হ্যাঁ আস্তে আস্তে করে। লঙ্কা দিতে হবে একটা, মজে গেছে পুরো লঙ্কা ওই লাল দিকে ছুড়ে দেবো। এটা সেই লাগছে কিন্তু। জল দেবো, দাও। তোমার লঙ্কা না লাগলে দাও। হ্যাঁ? নেবো। হ্যাঁ তোমার তো কাছে নেবো। নেবো না? দাদা এরো গরম গরম পুরো ছানা ছানা। ওরা মাংস ফেল আমি বলছি তো। মাথাটা একটু চিবাও, দেখে চুরমুর চুরমুর করে আওয়াজ হচ্ছে, দেখো। বন্ধুরা খুব মজা করে খাওয়া হচ্ছে কিন্তু।
তো যাই হোক বন্ধুরা, আমরা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। ওই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আসছি ফিরে। দেখো তারু মাছের সাইজটা দেখো, দেখো বন্ধুরা। আমার খাওয়া গেছে, বড় দুয়ারে খাওয়া শেষ। তারু মাছ এসে গেছে, পার্শে মাছ, ঠিক আছে। সব খেয়ে না, খেয়ে এবার জালটা তুলতে হবে, বুঝলে তো, অনেক সময় হয়ে গেছে। দেখা যাক জালে কি মাছ পড়ে। এই যে জাল আর চলছে না, এবার জালটা তুলতেই হবে। A few moments later. খাওয়া দাওয়ার পরে চলে আসলাম। ও দা, জাল টানা শুরু করে দিছি। শুরু করে দিতে তুমি? আমি খাচ্ছিলাম, বুঝলে, আমার একটু হ্যাঁ সে ঠিক। লেট হয়ে গেল, বুঝলে। ও দা, বলো। পড়িছে এই দেখতেছি একটা মাছের নাই কাঁকড়ায় কি অবস্থা করেছে। ও কাক দিও, কাকড়া কি বলে দেখি, হুম। চট দিয়ে যাচ্ছে না, জল কম, কাকড়ার পিছনে লেগে যাচ্ছে। কি শীতে বাটি কি বলে? হ্যাঁ কই টিয়া বা টিয়া। মাছটা কিন্তু দেখতে হেভি লাগে দা। একদম পুরো গ্লেজ। কই দাদা, তোর মাছ হয়েছে প্রচুর, প্রচুর মাছ। এই সামনে যা সাদা হয়ে গেছে, দেখছিস? জালটা উঠে সামনে একটা তেরো আছে আবার। একটু উঁচু করলে জালটা বুঝতে পারবি। দেখ দেখছিস, শুধু মাছ। এই খয়রা মাছ কিন্তু এখন ঝাঁকেই চলে, যেখানে পড়বে এক ঝাঁক, যেখানে নেই তো কিছু নেই। টিম নিয়ে ঘোরে তো এরা। হ্যাঁ পুরো ফুল টিম। এর মধ্যে আবার বড় সাইজও আছে, আবার কিছু কুচো সাইজও আছে। ওই কোনা পর্যন্ত চলে যেতে পারতো, ওই চর পর্যন্ত। আবার একটা শীতে বাটি দা। ও দাঁতে বাদলি এ টানে না, পটপট করবে না তো কি? ও কি ধরে টানতেছি? যে- আমি কি টানতেছি নাকি? না বলছে পটপট করতেছি। আমি যে পাল্টে পটপট পটপট করতেছি। দা মোড়ে ধারা লেগে গেছে। হাতে কি এ দাঁত দেখেছ? দাঁত তো পুরো ইসের মতো, কুমিরের মতো। কুমিরের মতো দাঁত। এই দেখ। এটা ওই যে সরাটা। হ্যাঁ, এদিকে দাও তো। অবস্থা খারাপ। পার্টনারের ধারে দাও। এটা বড় আছে দা। হ্যাঁ? ভেসে গেছে? একটা শীতে বাটি তো, হ্যাঁ, তিনটে তাহলে, তাই তো? তিনটে হয়ে গেল, মানে চর তো। তার সাথে সাথে ডালও বাঁধিয়েছে দেখো। বড় এক পালা বাঁধেছে। ডলফিন। ডলফিন। উল্টো দাও, পালাটগুলো উল্টো দাও। দাও, 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 মাছ ছাড়াবে, মাছ ছাড়াবে। করুন না, কি বলতো, পালাটাকে ধরে এরকম ধরো, এইভাবে ধরো, ধরো, ছেড়ে দাও। এবার কোমরের পর দেখেছে। ইলিশ মাছ সাইজ তো ভালো, পুরো বড় বড় সাইজ। কত 250 করে বিক্রি হবে? এখনো নট পারসেন্ট। হ্যাঁ আমার দেশে খড়তেছে ওদা। হ্যাঁ, আজকাল জালেও খড়তেছে তো বসছিস মতো। বসি তো বসি যায় তো, বসিতে যে জালে তো যেরকম এই ট্যাংরা মাছ এসব পড়ে না, হুম। তারা তো খড় তো দেবে। এটা দেখ, ওই দেখো ওদা, সাইজ দেখো 500-এর।
শেষ হয়ে গেছে। এই খড় দিচ্ছে। হ্যাঁ করে দিচ্ছে। কই দেখি ভাই ইলিশ দেখো, ইলিশ তাই তো? সত্যি তো, ইলিশ না? এই তুমি এতে রাখেছো তো? হ্যাঁ। ওদের দিয়ে সবার দিয়ে বড় আছে ও, সব থেকে বড় বলেই তো হাত সবথেকে বড়। দেখালাম। আর ওর যে কালো একটা টিকা মতো দেখেছো, সেটাও বড়। ওটা পোলিও খেয়েছিল ছোটবেলায়। বৌদি বলছে খোট আছে। বড় মাছ আছে কিনা দেখা তো যাবে, শুধু খয়রা আসছে, খয়রা। ওই দিকে লাভ হয়েছে। বন্ধুরা আমাদের জাল টেনে মাছ ধরা হয়ে গেল, পাড়ে জাল ছাড়া হয়ে গেছে। এবার দেখাবো আমরা কতটা মাছ পেয়েছি। আর খাওয়া দাওয়া করলাম আজকে পান্তা দিয়ে, পুরো ঘাট করে দিয়েছিলাম 500 মাছ, আরও মাছ ভাজা দিয়ে। আজকে সব 4টে ড্রাগন ফিশ পেয়েছি। মাছটা দেখাই, ঢেলে দেখাই কতটা মাছ পেয়েছি। এই যে 4-5 কিলো হবে না? এই তো মাছ। আজকে বেশি মাছ নেই, গুণ মরানি হয়ে যাচ্ছে না। বন্ধুরা আমরা ভালোই মাছ পেয়েছি, আর ভালোই মজা করে মাছটা ধরলাম। ভালোই মাছ পেয়েছি, বড় বড় সব ইলশে খয়রা। আর সাইজ দেখো মাছ, এই যে 500 মাছ, এই যে খয়রা মাছ। ড্রাগন ফিশ দেখাও, ড্রাগন ফিশটা দেখাও। আর এই যে 4টে পেয়েছি, 4টে পেয়েছি। এই যে অনেকগুলো, পুরো রূপো রূপো, এটা ভেস্টেড হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।